হ্যালো ফ্রেন্ডস, লাইব্রেরি ফর অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা হতে চলেছে, ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ভিডিওতে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যে বইটি রয়েছে, স্পেশাল কিন্তু এই বইটি জিকের জন্য খুব বিখ্যাত। তো সেই বইটা তোমাদের কোন কোন এক্সামিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং বইটায় কী কী রয়েছে, কত দাম রয়েছে, সম্পূর্ণটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে যাবে। এবং এটা কোনো রকমের পেড বা কোনো রকমের প্রমোশন নয়, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেককে কিন্তু অনুরোধ থাকবে যে আজকের প্রথম ভিডিওতে তোমরা প্রত্যেকেই বেশি করে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো আমরা আজকের এই রিভিউটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যদি এই বইটিকে, ঠিক আছে, তোমরা যদি প্রথম পেজে চলে যাও তাহলে কিন্তু এখানে দেখবে যে এদের যে বাকি রয়েছে ছায়া প্রকাশনী, যে বাকি তোমাদের বইগুলো রয়েছে তার কিন্তু সব কিছু এখানে রয়েছে। তারপর তোমরা যদি এই সাইডে চলে আসো তাহলে কিন্তু এখানে কোন কোন এক্সামিনেশনের জন্য তোমরা এই বইটি খুব গুরুত্বপূর্ণ হবে সেটাও তোমাদেরকে এখানে লেখা রয়েছে। এছাড়াও আমি তোমাদেরকে বলছি এই বইটা মানে এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বইটা থেকে কিন্তু ডাব্লিউবিপি এবং কেপিতে বিগত বছরে অনেক অনেক প্রশ্ন কমন এসেছে, যার কিন্তু প্রমাণ একদম আমাদের কাছেই রয়েছে। অনেকেই কিন্তু আমাকে এইগুলো জানিয়ে থাকে। এর পরবর্তী পেজে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু এখানে তোমার কাছে রয়েছে, দেখো এর মূল্যটা রয়েছে। এবং তোমাদের বিশেষ করে বলে রাখি, এটা কিন্তু একদম লাস্ট এডিশন, ঠিক আছে, রিভাইজড এডিশন, লাস্ট কিন্তু এটাই বেরিয়েছে। তো আমি সেই এডিশনটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি। খুব পার্থক্য নেই আগেরগুলোর সঙ্গে, একটু আধটু জাস্ট চেঞ্জেস করা, ব্যাস এইটুকুই, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এর মূল্য কিন্তু 595 টাকা রয়েছে, কিন্তু এটা কিন্তু দামটা এতটা নয়, এটা কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়। সম্পাদনা দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনী লিমিটেড, ঠিক আছে। তারপর তোমরা যদি এর পরবর্তী পেজে চলে যাও তাহলে কিন্তু এখানে জাস্ট সিবিটি যে এক্সামগুলো হয় তার যে কন্ডিশনগুলো বা রেলওয়ের যে এক্সামিনেশন হয় তার কন্ডিশনগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এর পরবর্তী আমরা পেজে চলে যাবো। তারপর দেখো এখানে তোমাদের সূচিপত্রটা রয়েছে। হ্যাঁ, সূচিপত্র যদি তোমরা দেখো এখানে তাহলে এখানে কী কী রয়েছে দেখো। প্রথমে কিন্তু তোমাদের সাধারণ জ্ঞান রয়েছে, তারপর তোমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, মানে বিজ্ঞানের পাঠটাও কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীবন বিজ্ঞান, তারপর তোমাদের এখানে পরিবেশ বিজ্ঞান, এই সম্পূর্ণটা কিন্তু দিয়েছে। এছাড়াও খেলাধুলা থেকে প্রশ্ন রয়েছে, কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে, রাষ্ট্রসংঘ থেকেও কিন্তু কোশ্চেন রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের রয়েছে। তার পরবর্তীতে তোমরা যদি এখানে চলে যাও তাহলে কিন্তু অঙ্কেরও বেশ সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদের দিয়ে দিয়েছে, জিআইয়েরও কিন্তু বেশ দিয়ে দিয়েছে। বাট আমি বলবো যে এইগুলোকে ইগনোর করতে, অঙ্ক এবং জিআইটাকে তোমরা ইগনোর করো, অনলি কিন্তু এই বইটাকে তোমরা ইউজ করবে অ্যাজ এ জিকের বই, কারণ আমার মতে ডাব্লিউবিপি কেপির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিকের বই এটা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদেরকে বলছি, দেখো এরপরে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানটা ভালো করে, তাহলে কিন্তু এখানে 5টা মক টেস্ট রয়েছে, ঠিক আছে। বাট এই মক টেস্টগুলো আমি বলবো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মক টেস্টগুলোকে ইগনোর করতে পারো, ঠিক আছে। তাছাড়াও এখানে দেখো প্রিভিয়াস এর কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রেলওয়ে সম্বন্ধিত, ঠিক আছে, ভারতের রেলওয়ে সম্বন্ধিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী এখানের মধ্যে দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের স্পেশালি রেলের এক্সামিনেশনের জন্য গুরুত্ব। বাট আমি বলবো ডাব্লিউপি এবং কেপির জন্য কোন কোন জিনিসগুলো তোমাদের এর মধ্যে ইম্পর্টেন্ট এবং এই বইটিকে নেওয়া উচিত তোমাদের, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখো প্রথমে যদি তোমরা চলে যাও এখানটা, ফার্স্ট তোমাদের এখান থেকে কি শুরু হচ্ছে, সাধারণ বিজ্ঞান থেকে শুরু হচ্ছে, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিকে যেগুলোকে বলি সেগুলো কিন্তু তোমরা এখানে সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো বিভিন্ন যেমন দেশের রাজধানী, মুদ্রা রয়েছে। এই যে বইটা রয়েছে আমি তোমাদের সম্পূর্ণটা বলি যে পেজ সংখ্যা কত রয়েছে বইটা তোমরা একটুখানি যদি লক্ষ্য করো এখানটায় ভালো করে, যদি লাস্ট পেজে আমি চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবে যে 902, ঠিক আছে। এই যে তোমরা যদি একটুখানি জুম আউট, আমি জানি না দেখতে পাচ্ছ নাকি, এই যে 902টা কিন্তু পেজ এর মধ্যে রয়েছে, যার মধ্যে জিকেটা রয়েছে প্রথম দিকে, তারপরে বাকিগুলো সব কিছু রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম সাধারণ বিজ্ঞানটা দেখাচ্ছিলাম, এখানে দেখো স্ট্র্যাটেজিকের মানে যতগুলো টপিক থাকে স্ট্র্যাটেজিকে থেকে সম্পূর্ণ টপিক কিন্তু এর মধ্যে কভার করা রয়েছে। আর পেজের যে সাইজগুলো বলবো বা পেজের যে থিকনেস বলবো সেটা খুব একটা বলতে পারো যে গুড কোয়ালিটি না, খুব গুড কোয়ালিটি না, কারণ এতগুলো পেজ রয়েছে যার মধ্যে দামটাও এতটা কম, তো সম্ভব হতো না, যার জন্য পেজের সঙ্গে একটু কম্প্রোমাইজ করতে হবে। বাট পড়তে পারবে খুবই সুন্দরভাবে, লেখাগুলো কিন্তু স্পষ্টভাবে তুমি দেখতে পাবে, কোনো রকমের তোমার সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মানে বর্তমান নাম এবং তার যে পূর্ব নাম ছিল সেইগুলো রয়েছে। হ্যাঁ, যেমন দেখো আমাদের ভারতবর্ষ, আমি একটা এক্সাম্পল দিই, ভারতবর্ষের আগের নাম কিন্তু ছিল আমাদের কি জম্বুদ্বীপ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এই টপিকটাও কভার করা রয়েছে। তারপরে দেখো এখানে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক সীমানা সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কিছু উল্লেখযোগ্য দেখো সীমানা রয়েছে, হ্যাঁ, পৃথিবীর মধ্যে। তো এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপরে এইখানটা যদি তুমি চলে যাও, এখানে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিকের যতটা তোমার দরকার, এই যে বিশ্বের প্রথম পুরুষ, ঠিক আছে, বিশ্বের প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, এগুলো কিন্তু সবের মধ্যে দেওয়া রয়েছে। হ্যাঁ, তারপরে যদি তুমি এই সাধারণ জ্ঞানটা চলে যাও তাহলে কিন্তু প্রথমে এরপরে পেয়ে যাবে তুমি ইতিহাস। এবং দেখো সব থেকে একটা ভালো দিক হচ্ছে এটা যে তোমার যে জায়গাটা শেষ হচ্ছে, মানে ধরো সাধারণ জ্ঞানটা, এই যে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞান যখন শেষ হবে তখন কিন্তু এর পরবর্তীতে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে এই রিলেটেড কিন্তু অনেক এমসিকিউ পেয়ে যাবে, যেগুলো দেখে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে। এখানে টোটাল যে এমসিকিউ গুলো রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কতগুলো এমসিকিউ রয়েছে, একটুখানি ওয়েট করে যাও।
প্রায় কিন্তু এই যে 209টা কিন্তু এমসিকিউ রয়েছে, মানে তোমার এটা পুরো রিভাইজ করার জন্য এনাফ। ওকে, তারপর দেখো এই যে কলা সাহিত্য থেকে রয়েছে, মানে এখানে কি বলতো বিভিন্ন মানে সাহিত্যর যে জিনিসগুলো আসে, যেমন কারো ছদ্মনাম বলো বা কোন কবি কি নামে পরিচিত, সেগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমরা ডব্লিউপি কেপি পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা যে অনিলা দেবী, ঠিক আছে, এই যে ছদ্মনামটা কার ছিল, এটা কিন্তু একটা পরীক্ষা এসেছিল ডব্লিউপি পরীক্ষায়। আচ্ছা, এই যে দেখো আমি বইটা কিনেছিলাম, ঠিক আছে, তো এই বইটার যে দাম নিয়েছিল, সেই বইটা দেখো 395 টাকা কিন্তু দাম পড়েছিল, ঠিক আছে, মানে 595 দাম, বাট এটা কিন্তু ডিসকাউন্ট করে 395 পড়েছিল, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো যে অনেকটা কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, এইটা যদি শেষ হয় তখন দেখবে কিন্তু এরপর তোমার ইতিহাস রয়েছে। হ্যাঁ, ইতিহাস কিন্তু এখানে সুন্দরভাবে ইতিহাস থেকে বিভিন্ন মানে কি বলতো বিভিন্ন টপিক, যেমন দেখো সিন্ধু সভ্যতা সংক্রান্ত, মানে তোমাকে পুরোটা পড়তে হবে না, তুমি পড়ে পড়ে যেগুলো নোট করতে সেগুলো কিন্তু এখানে নোট করে দেওয়া আছে। যাদের মনে হয় যে আমি শুধু নোটটা পড়ে আমার কমপ্লিট হবে, তাহলে কিন্তু তাদের জন্য এটা একদম শ্রেষ্ঠ বই। বাট যাদের মনে হয় আমি আরো ডিটেল পড়বো, তাদের জন্য এটা আমি বলবো একদম রেকমেন্ড করবো না, কারণ এখানে ডিটেল তুমি সেরকম পাবে না। যাদের একদম ডিটেল দরকার তারা অন্য কিছু ট্রাই করতে পারো, বাট যাদের শুধু দরকার যে মেন জিনিসটা, যে আমার পরীক্ষা ওরিয়েন্টেড জিনিস চাই, তাদের জন্য কিন্তু বইটা ভালো বই। হ্যাঁ, এর খারাপ কিছু দিক আছে যেগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে নিশ্চয়ই বলে দেবো, কোনো চিন্তার কথা নেই। এরপরে দেখো ইতিহাসটাও এরকম করে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে তোমার বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ধরো নাও তুমি সিন্ধু সভ্যতা থেকে, তারপরে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো দেওয়া আছে, মডার্ন হিস্ট্রি থেকে কিছু যেগুলো গান্ধী যুগ বলে সেইখান থেকে কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট, সেইগুলো এখানে তুলে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে তোমরা সেম ভাবে কিন্তু চলে গেলে যে বিগত বছরে কিন্তু যে পরীক্ষায় এসেছিল কিছু প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে বিভিন্ন পরীক্ষা বিশেষ করে সেন্ট্রালে যেগুলো এসেছিল। ওকে, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এখান থেকে ভূগোল পেয়ে যাবে। এই যে ভূগোল, ভূগোল দেখতে পাচ্ছ, প্রথমে আমরা কি দিয়ে সৌরজগৎ দিয়ে স্টার্ট হচ্ছে, সৌরজগতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে দেওয়া রয়েছে। তারপরে তুমি দেখো যদি একটুখানি চলে যাও এর পরবর্তীতে, তারপরে এই যে বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে কোন বায়ুর কি বৈশিষ্ট্য, এই যে যেমন দেখো আয়ন বায়ু এর কি বৈশিষ্ট্য রয়েছে, পশ্চিমা বায়ু রয়েছে, তারপরে মেরু বায়ু, সমুদ্র বায়ু, এইগুলোর যে কি বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। হ্যাঁ, তার পরবর্তীতে তুমি চলে আসো, দেখো পৃথিবীর বিখ্যাত যে মালভূমি রয়েছে সেই মালভূমি সম্বন্ধিত দেওয়া রয়েছে, প্রধান মরুভূমি সমূহ দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানটা আমরা কভার করে নিতে পারবো। আবার দেখো এখানে দেখো বিভিন্ন প্রকারের শিলা, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, উল্লেখযোগ্য হ্রদ যেগুলো রয়েছে সেই হ্রদগুলো দেওয়া রয়েছে এখানটায়। এইভাবে কিন্তু তোমাদের পুরো ভূগোলটা আমি বলবো যে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, মানে তোমার যেটুকু আমি বলছি যে অ্যাজ এ তোমার যদি 10th লেভেলের যে এক্সামিনেশনগুলো হয় তার জন্য তোমার যতটা দরকার আমি বলবো এর মধ্যে এনাফ আছে, এর থেকে বাইরে আর সেরকম কিছু দরকার হয় না, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের চলো আরো একটুখানি কিছু দেখিয়ে দিই আমি। এরপর তোমাদের সংবিধান থেকে কিন্তু কোশ্চেন রয়েছে, এই সংবিধান দেখতে পাচ্ছ, সংবিধান থেকেও বেশ সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু এর মধ্যে রয়েছে, মানে যতটা দরকার আমি তোমাদের বলছি এইভাবে করলে তোমরা কিন্তু এরপর অর্থনীতি পেয়ে যাচ্ছ, এইভাবে তোমাদের শেষ হবে। তারপর অঙ্কটা রয়েছে, আমি অঙ্ক এখান থেকে রেকমেন্ড করবো না, অঙ্ক তোমরা অন্য জায়গা থেকে দেখতে পারো। অঙ্কের যদি রিভিউ দরকার হয় কোন বইটা বেস্ট অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে অঙ্কের জন্য একটা বেস্ট বই নিয়ে নিতে পারবো। এইবার আসি কিছু খারাপ দিকে, যে আমি অনেক কিছু তোমাদের ভালোও বললাম খারাপও বললাম। প্রথম যে খারাপ জিনিসটা আমি তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে দেখো, ফার্স্ট যেটা হচ্ছে এর যে এডিশনগুলো বের করেছে, এডিশনগুলো আমি একদম খেলাফ। কারণ হচ্ছে ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন এরকম করতে করতে অনেকগুলো এডিশন এরা বের করে ফেলেছে, যার কিন্তু কোনো রকমের দরকার ছিল না। কারণ স্টুডেন্টরা বিভ্রান্ত হচ্ছে, যে ফোর্থ এডিশনের বইটা নিয়েছে, যে ফিফথ এডিশনের বইটা নেবে, বা যে লাস্ট 2023 সালের বইটা নিয়েছে, যে 24 সালের বইটা নেবে, এমন কিছু পার্থক্য নেই, ঠিক আছে। তো সেই জন্য আমার মনে হয় যে তাদের এই এক্সট্রা করে কিন্তু প্রত্যেকবার এডিশন বের করার কিছু নেই, কারণ এতে স্টুডেন্টরাকে বিভ্রান্ত হচ্ছে। এটা একটা প্রথম দিক গেল। দ্বিতীয় কথা বলি, এখানটা তোমরা দেখতে পাবে এখানে যে এই যে 5+5 মক টেস্ট দেওয়া আছে, এই মক টেস্টগুলো কোনো কাজের না, একদম পরিষ্কার কথা শোনো, এই মক টেস্টকে একদম ইগনোর করবে, কোনো কাজের না এটা, ঠিক আছে। তার পরবর্তী তোমরা বলি এখানে যতগুলো এক্সামিনেশন রেখেছে এরা, এই প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য আমি বলবো যে বইটা কিন্তু এনাফ নয়, ঠিক আছে। প্রত্যেকটা এক্সামিনেশন যদি এনাফ হতো তাহলে কিন্তু ভালো হতো। যেমন ধরো আমি এখানে একটা কথা বলি, এই যে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্টস ক্লার্ক রয়েছে, এর ক্ষেত্রে কিন্তু বইটা এনাফ না, আরও কিন্তু এক্সট্রা লাগে, কারণ ওইগুলো এক্সামিনেশনগুলোতে কিন্তু অনেক এক্সট্রা কোশ্চেন আসে, যার জন্য আরও ডিটেল যদি থাকতো তাহলে হতো। কিন্তু আমি বলবো ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, প্রত্যেকটা এক্সামের জন্য এই বইটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে বইটা। এবং এইগুলো নেগেটিভ পয়েন্ট তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তার পরবর্তীতে তোমাদের আরো কিছু বলছি আমি, দেখো যেমন হচ্ছে এই যে অঙ্ক আর এই যে জিনিসটা দিয়েছে এইগুলোকে একটু এক্সট্রা করে দিয়েছে, কারণ অঙ্ক আর তোমার জিআই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো বেসিক লেভেলের জিনিসগুলো রয়েছে একদম, যেগুলো তোমার বলতে পারো যে এক্সামে খুব একটা আসার ইয়ে থাকে না, মানে এই টাইপগুলো খুবই বেসিক জিনিস দিয়ে দিয়েছে এর মধ্যে, তো সেইগুলো একটুখানি নেগেটিভ পয়েন্ট চলে গেল। হ্যাঁ, আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, বিজ্ঞানের পার্টটা তোমাদেরকে দেখানো হয়নি, সরি টু সে, আমি তোমাদেরকে বিজ্ঞানটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, এই দেখো তোমাদের বিজ্ঞান রয়েছে। হ্যাঁ, এই বিজ্ঞানের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে একটুখানি যে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো প্রথমেই রয়েছে প্রখ্যাত জীবন বিজ্ঞানী ও তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, মানে কি কি আবিষ্কার করেছে সেটা রয়েছে। দেন এখানে দেখো জীবন বিজ্ঞানের সংক্রান্ত যে শব্দ থাকে, বিভিন্ন রকমের যে টার্ম থাকে সেই টার্মগুলো রয়েছে। জীবজগৎ সংক্রান্ত রয়েছে, সালোক সংশ্লেষ রয়েছে, এখান থেকে কোশ্চেন আসে। প্রোটোজোয়া, ছত্রাক রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই যে এরপরে দেখো তোমরা মানে বলতে পারো, আমি বলছি যে এই বইটায় জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান তুমি যাই বলো না কেন মোটামুটি ঠিক আছে। এই যে দেখছো ভিটামিনটা, এই ভিটামিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ভিটামিন থেকে কোশ্চেন আসে, তো সেই জন্য বিজ্ঞানটাও ঠিকঠাকই রয়েছে। তো আমি ওভারঅল তোমাদের এই বইটাকে হাইলি রেকমেন্ড করব যারা যারা এসএসসি জিডি এক্সামিনেশন দেবে। ইভেন তুমি যদি ডাব্লিউবিপি দাও, কেপি দাও, ক্লার্কশিপ দাও, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু, ক্লার্কশিপের প্রিলির কথা বলছি, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আদারওয়াইজ তোমরা যদি আরও কিছু এক্সট্রা লেভেলে, যেমন তোমার সিএইচএসএল বলো, সিজিএল বলো, সেই সব এক্সামিনেশনের জন্য আমি এটাকে একদমই রেকমেন্ড করবো না। এর থেকে ভালো অন্য বই রয়েছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। বাট ডাব্লিউবিপি, কেপির জন্য আমি বলবো খুব ভালো বই। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যে রিভিউটা আমি দিয়েছি একদম নিউট্রাল রিভিউ দিতে পেরেছি, কোনো দিক কম বেশি বলিনি। আর বারবার বলছি, এটা কোনো পেড রিভিউ না, কিচ্ছু না, নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটা মনে হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এর পরবর্তীতে তোমরা কোন বইয়ের ওপর তোমাদের রিভিউ দরকার আছে, কি দরকার আছে, আমাকে সম্পূর্ণটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তার পরবর্তী ভিডিও কিন্তু তার উপরেই আসতে চলেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্রত্যেকটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ভিডিওটা এই চ্যানেলে কিন্তু প্রথম। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর একটা বইয়ের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।